আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব বর্তমানে আমাদের অনেকের বাচ্চার হাম উঠতেছে, এটা বড় মানুষেও আক্রান্ত হচ্ছে। কোরআনের একটা আমল বলবো, এই আয়াতটা কোনো ব্যক্তি যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহামারী থেকে হেফাজত করবেন। এটা মহামারী থেকে বাঁচার আমল, এটাও একটা মহামারী বর্তমানে আসছে, এই জন্য আমি এই শিরোনামটা দিলাম। কারণ হাম, এই সমস্যা, ওই সমস্যা, এগুলো তো আর আগে ছিল না। মূলনীতি হচ্ছে মহামারী থেকে বাঁচার জন্য যে দোয়া, যে আয়াত আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে নাজিল করেছেন, এই জন্য আমি এই শিরোনামটা হাম দিয়ে দিলাম। যাই হোক, যেহেতু এটা বর্তমানে চলছে, অনেক বাচ্চারা, কিছু বাচ্চা আছে বর্তমানে মারা যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আমি সেই আয়াতটা শেয়ার করছি। এই আয়াতে কারিমাটা, আমি যে আয়াতটা বলবো, এই আয়াতটা এক গ্লাস পানি নিয়ে ওই পানিতে 3 বার পাঠ করে 3 বার ফু দেন। ঘরে বসে প্রাথমিক চিকিৎসা, কারো কাছে যাওয়া ছাড়া। ওর মা যদি আমলওয়ালা হয়, ওর খাবার যদি হালাল থাকে, মা যদি পর্দা করে থাকে, আল্লাহ পাকের শিওর রহমত হলে এই আমলে কাজে আসবে। অনেকে বলেন, হুজুর করি, হয় না। আরে বাবা, তোমার তো এমন ব্যক্তি হতে হবে, এমন আল্লাহওয়ালা হতে হবে। যাই হোক, সম্মানিত ভাই বন্ধুরা, তো ওই এক গ্লাস পানিতে 3 বার পরে 3 বার ফু দাও। কিছু পানি বাচ্চাকে খাওয়াও, কিছু পানি ঘরের আশপাশে ছিটিয়ে দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো খারাপি থাকলে এগুলা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আরও ভালো কিছুর জন্য এই আয়াতটা বাচ্চার শরীরে তাবিজ বানায় ঝোলায় রাখতে হবে এমন না। এই আয়াতটা মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে, তুমি নকল করতে অবশ্যই জানো। পরীক্ষার খাতায় ও কি লেখে তুমি পিছনে বসে বসে দেখে তোমার খাতার দিকে তাকাও না, সামনের দিকে তাকিয়ে জাস্ট লিখতে থাকো। ঠিক একই নিয়মে কোরআনের আয়াত তুমি দেখে দেখে আমি যেভাবে লিখে দিয়েছি লিখতে থাকো। এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। জাফরান কালিয়ে অরিজিনালটা নিয়ে, কলম নিয়ে পেপারে তুমি লেখো, লিখে ঘরের একটা কোনায় রেখে দাও। ইনশাআল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো গায়েবী খারাপি কিছু থাকলেও দূর হয়ে যাবে আল্লাহর কোরআনের এই আয়াতের মাধ্যমে, এই চেষ্টাটুকু করার মাধ্যমে। আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। চতুর্দিকে যখন প্লেগ, মহামারী অথবা নানান ধরনের খারাপি ছড়ায় যায়, তখন এই আমলটা জরুরি। নিজের বাড়ি, সন্তান সবাই হেফাজতে থাকবে। এটা শুধু একজন না, কারণ নাম টাম দরকার নাই, এটা রাখলে সবার হেফাজতে থাকবে। আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকথারান নাসি লা ইয়াশকুরুন। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। ذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون. الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات. ذلكم الله ربكم فتبارك الله رب العالمين. هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين. الحمد لله رب العالمين. আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আগেও বলেছি, আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন। আর এই কিতাব, আমলের কিতাব অথবা ওই অরিজিনাল জাফরানি কালি যদি প্রয়োজন পড়ে, আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। 09081836999। এটা ছাড়া আমার আলাদা অন্য কোনো নাম্বার নাই, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। সব জায়গায় আমি বলি। আসসালামু আলাইকুম।